এটা দাঁড়ায় যে মানুষ ১ সেকেন্ড সময়ও কাজ না করে থাকতে পারে না। মানুষ সর্বদা সারাক্ষণ কাজ করে প্রকৃতির ৩ টি গুণের কারণে। দেখো তোমরা একটা জিনিস এখান থেকে বোঝার চেষ্টা করবে। মানুষ যদি ১ সেকেন্ড সময় কাজ না করে থাকতে না পারে, সারাক্ষণ যদি কাজ করতেই থাকে, অতএব তার মানে তুমিও সারাক্ষণ কাজ করতেই থাকো। তো আমার বলার উদ্দেশ্য হলো এই যে যদি কাজ করতেই হয় তো ভালো কর্ম করো, ভালো কাজ করো। দেখো তুমি বর্তমান ছাত্র, তুমি স্টুডেন্ট। তো ছাত্রনাং অধ্যয়নং তপ্য, এই সময়টা পড়াশোনা প্রতি তপস্যা থাকাটাই দরকার, পড়াশোনার প্রতি মনোযোগ থাকাটাই দরকার। সামনেই পরীক্ষার রেজাল্ট একটা ভালো করা খুবই দরকার, কারণ রেজাল্ট ভালো না হলে বিভিন্ন রকম মানসিক অশান্তির মুখে পড়বে, অনেক রকম চাপে পড়বে, পরবর্তীতে সমস্যা হবে তোমার। তো এখন হাতে সময় আছে, একটু নিজেকে একটু শুধরাও, একটু পরিবর্তন করাও, একটু পড়ায় মনোযোগী হও। বর্তমান তুমি ছাত্র, তোমার মেন কাজই হলো পড়াশোনা করা। দেখো তোমাদের ভৌতবিজ্ঞান যে বিষয়টি আছে খুব সুন্দর একটি বিষয়, এই বিষয়ে ১০০ পাওয়া কোনো ব্যাপারই না। এর আগে অনেকে অনেকবার পেয়েছে, তুমিও পাবে, না পাওয়ার কিছু নেই। তো এই ভৌতবিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টার, ফার্স্ট যে চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছি। আজকে তোমাদের সামনে এই সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটা কাজ করে প্রশ্নগুলো খাতায় লিখে নাও, প্র্যাকটিস করো, আর পারফেক্ট হও। দেখো প্র্যাকটিস যে যত করবে পার্সেন্টেজ তার তত বাড়বে, স্বাভাবিক। ঠিক আছে? দেখো ১ নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে। দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি? দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ। এই অধ্যায় থেকে ১ নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো ইম্পর্টেন্ট। গ্যাসের একটি প্রধান ধর্ম লেখো। গ্যাসের চাপ বলতে কি বোঝো? সিজিএস ও এসআই একক লেখো চাপের। বয়লের সূত্রটি বিবৃতি করো। বয়লের সূত্রের ধ্রুবক কী কী? চার্লসের সূত্রটি বিবৃতি করো। চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কী কী? কেলভিন স্কেলে প্রমাণ উষ্ণতার মান কত? অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। আদর্শ গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাস কাকে বলে? দেখো এই অধ্যায় থেকে, এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে ২ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। গ্যাসের আয়তন বলতে কি বোঝো? আয়তনের সিজিএস এবং এসআই একক উল্লেখ করো। প্রমাণ চাপ ও উষ্ণতা বলতে কি বোঝায়? গ্যাসের ব্যাপন বলতে কি বোঝায়? আদর্শ গ্যাসের অণুগুলির বেগ কত? গ্যাসের গ্যাসীয় তথ্য অনুযায়ী গ্যাসের চাপ ব্যাখ্যা করো। ব্যাপন ধর্মের দুটি প্রয়োগ উল্লেখ করো। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না কেন? ৮ নম্বর প্রশ্ন, দেখো গ্যাসের উষ্ণতার উপর গ্যাসের গতির প্রভাব সংক্ষেপে বিবৃত করো। দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে, তোমাদের এই গ্যাসের আচরণ এই চ্যাপ্টার থেকে ১ নম্বরের প্রশ্ন থাকবে, ২ নম্বর প্রশ্ন থাকবে এবং ৩ মার্কেরও প্রশ্ন থাকবে। ৩ নম্বরের ক্ষেত্রে ৩ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো একটু দেখে নাও। দেখো গ্যাসের সংকোচনশীলতা ও প্রসারণশীলতা বলতে কি বোঝো? গ্যাসের চাপ পরিমাপের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। গ্যাস সম্পর্কিত বয়লের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো বয়লের সূত্র ধ্রুবক কে কে। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো বিবৃতি করো। গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটি প্রধান কারণ উল্লেখ করো। সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য ১০ ডিগ্রি হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে? গ্যাসের অণুগুলির গতির উপর গ্যাসের উষ্ণতা ও চাপ কিভাবে নির্ভর করে তা লেখো। বলের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? সেলসিয়াস স্কেলের মান কত? তাপমাত্রা কেলভিন স্কেল কি? কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? আচ্ছা চলো বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হলো। তোমরা পরবর্তী যে অধ্যায়গুলো আছে, দেখো তোমাদের ভৌতবিজ্ঞান টোটাল অধ্যায়ে টোটাল চ্যাপ্টার হলো ৮টি। আমি প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তোমরা পরবর্তী যে ভিডিওগুলো, পরবর্তী ভিডিওগুলোতে যে পরবর্তী অধ্যায়ের যে ওই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলোও দেখে নেবে। অর্থাৎ টোটাল ৮টি চ্যাপ্টার, টোটাল এরকম ৮টি ভিডিও করা আছে। ৮টি ভিডিওতে তোমাদের ভৌতবিজ্ঞানের, মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের টোটাল সাজেশন তুলে ধরা হয়েছে। ধন্যবাদ সবাইকে।